এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান শেষে গত বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে দাফন করা হয় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। যদিও বাবার দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, তবে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য বার্তা দিয়েছেন তিনি। মুজতবা খামেনি বলেছেন, তার বাবার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স-এ প্রকাশিত মুজতবার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্রয়াত নেতাকে উদ্দেশ্য করে ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা শপথ করেছি ওই অপরাধী ও কলঙ্কিত খুনিদের কাছ থেকে আমরা আপনার পবিত্র রক্ত এবং এই দুই যুদ্ধের সব শহীদদের রক্তের বদলা নেব। বিবৃতিতে মুজতবা খামেনি বলেন, ওপর থেকে নিচ পর্যন্ত এই অপরাধীদের সবার নাম জানা এবং নথিভুক্ত আছে। বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শান্তিতে মৃত্যুর যে ইচ্ছা তারা বুকে পুষে রাখছে, তা তাদের সঙ্গেই কবরে যাবে। তাদের এটা জানা উচিত, এই বিষয়টি আমার বা অন্য কোনো কর্মকর্তার বেঁচে থাকা বা না থাকার উপর নির্ভর করে না। আমরা বেঁচে থাকি বা না থাকি, খুব শিগগিরই এই প্রতিজ্ঞা পূরণ করা হবে বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুজতবা খামেনি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ড কখনো ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না। আইআরজিসি প্রধান আরও বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এই অপরাধের পেছনের কুশীলবদের শাস্তি দেওয়া একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে। এস আই রাজ, এটিএন নিউজ।